অত দামে চিংড়ি কিনতে পারবো না রে মা। আমি কিচ্ছু জানি না, আমি চিংড়ি পেলেই হলো। রাতে আমি চিংড়ি ছাড়া ভাতই খাবো না, এই আমি কিন্তু বলে দিলাম। টুম্পা, মা যাস না, খাবারটা খেয়ে যা মা। এই যা, রাগ করে চলে গেল। বউ, আমার কাছে তো টাকা নেই, এখন চিংড়ি কি করে কিনবো বলো তো? মেয়েটা যে রাগ করেছে, মনে হচ্ছে চিংড়ি ছাড়া ভাতই খাবে না। তুমি একটু কারো কাছে টাকা ধার নেওয়ার চেষ্টা করো গো। আচ্ছা ঠিক আছে বউ। বউ, আমি চললাম, দেখি কারো কাছে টাকা ধার পাই কিনা। ভাগ্নে, কি মনে করে আজ আমার বাড়িতে আসলি? অনেক বিপদে পড়ে আসছি গো মামা, একটু সাহায্য করো আমাকে। বিপদ? আর কি সাহায্য চাই তোর ভাগ্নে? মামা, আমার মেয়ে তো চিংড়ি খাওয়ার জন্য বায়না ধরেছে, কিন্তু কেনার মতো তো টাকা করি আমার কাছে নেই। যদি আমাকে কিছু টাকা ধার দিতে, আমার মেয়েটাকে চিংড়ি মাছ কিনে খাওয়াতাম। কি বলবো ভাগ্নে তোকে, তোর মামিও তো আমার কাছে কয়েকদিন ধরে চিংড়ি খাওয়ার বায়না ধরেছে, কিন্তু টাকা পয়সার অভাবে তোর মামিকে চিংড়ি কিনে খাওয়াতে পারি না রে ভাগ্নে। তার মানে মামা, তোমার কাছেও টাকা নেই? না রে ভাগ্নে, তুই অন্য কোথাও গিয়ে দেখ। ঠিক আছে মামা। শালা গরিবের ঘরে গরিব এসেছে টাকা ধার নিতে, যত সব। বৌদি, বলি কি আমাকে কিছু টাকা ধার দেবে? মেয়েটাকে চিংড়ি কিনে খাওয়াবো। কি যে বলিস মিচকে, টাকা চাওয়ার পশু পেলি না? শাড়ি কিনবো, সেই টাকাটাই আমার কাছে নেই। তাহলে তোকে টাকা ধার কিভাবে দেব বল? তুই বরং অন্য কারো কাছে যা রে। ঠিক আছে বৌদি। বন্ধু ছিচকে, তোর কাছে কি ধার দেওয়ার মতো টাকা আছে রে? বন্ধু মিসকে, তোকে টাকা ধার দেওয়ার মতো টাকা আমার কাছে নাই রে। কেন, টাকা দিয়ে তুই কি করবি? আর বলিস না রে, চিংড়ির জন্য টুম্পা অনেক বায়না ধরেছে। দে না রে বন্ধু, তোর টাকা আমি কিছুদিনের মধ্যেই দিয়ে দেব। টাকা তো আছে, কিন্তু তোকে ধার দেব না তো। ছিচকে রে, আমার হাতে কোনো কাজ নেই, কাজ পেলে তোর টাকা পরিশোধ করে দেব। এখন দে না ভাই টাকাটা। তুই যাবি নাকি ঘাট ধাক্কা দিয়ে তোকে বের করে দেব বাড়ি থেকে? আচ্ছা ঠিক আছে, লাগবে না রে, আমি চলে যাচ্ছি। বউ, আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো তো। স্বামী, তোমাকে এমন দেখাচ্ছে কেন? দিল না গো, কেউ টাকা ধার দিল না। আমি টুম্পার জন্য চিংড়ি কিনে আনতে পারবো না গো বউ। স্বামী, তুমি ভেঙে পড়োনি, তুমি জাল নিয়ে নদীতে যাও। নদীতে তো অনেক চিংড়ি আছে, দেখবে তুমি জাল ফেলতে ফেলতে 2-4টা চিংড়ি পেয়েই যাবে। ঠিক বলছো বউ, আমি এখনই নদীতে জাল নিয়ে যাব আর মাছ ধরবো। যাও, জালটা নিয়ে এনে দাও। হে বিধাতা, আমি যেন আমার মেয়ের ইচ্ছাটা পূরণ করতে পারি। মিচকে, তোর দ্বারা মাছ ধরা সম্ভব না রে, তাই বলি কি জাল গুটিয়ে বাড়ি চলে যা। না রে বল্টু, মাছ তো আমি ধরবই। বেশ, দেখা যাবে তুই কত মাছ ধরতে পারিস। সব সখীরে পার করে নেব, না তোমার বেলায় নেব। সেই থেকে জাল ফেলেছি, চিংড়ি তো দূরে থাক, কোনো মাছই পেলাম না। কিন্তু ছোট চিংড়ি ধরা পড়েছে, কি আর করার। যাই, এই ছোট চিংড়িটা নিয়েই বাড়ি ফিরে যাই। স্বামী, মাছ পেয়েছো?
বউ, পেয়েছি বউ, এই দেখো ছোট একটা চিংড়ি পেয়েছি। এত ছোট চিংড়ি দিয়ে কি হবে? এটা বরং আমাদের পুকুরে ফেলে দেই। বউ, আমার সব চেষ্টাই তো বৃথা হচ্ছে, এবার কি করব আমি বলো তো? চিন্তা করো না স্বামী। স্বামী, এই চেনটা বিক্রি করে আসো, যাও। বউ, এসব কি বলছো তুমি? এই চেনটা তো তোমার মায়ের স্মৃতি। না না না, আমি এসব বিক্রি করতে পারবো না গো। স্বামী, আমার কাছে তোমার সম্মান আর টুম্পা মায়ের মনের আশা পূরণ করা সবার উপরে। আমাকে আমার দায়িত্ব পালন করতে দাও স্বামী। টাকা হলে এরকম চেন আরো কিনতে পারবো গো। বউ, তবুও। আমি আর কোনো কথা শুনতে চাই নে। তাড়াতাড়ি যাও আর চিংড়ি মাছ কিনে নিয়ে আসো। যাচ্ছি বউ, যাচ্ছি। দাদা, চিংড়ি নেবে দাদা? গদরা চিংড়ি, ভালো ভালো চিংড়ি আছে। যারা চিংড়ি নেবে দাদা, চলে আসো চলে আসো, চিংড়ি নিয়ে যাও। এই চিংড়ি টাটকা চিংড়ি। দাদা, আমাকে 1 কেজি চিংড়ি দাও তো। হ্যাঁ হ্যাঁ দাদা, দিচ্ছি দিচ্ছি। এই 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 যে। কত টাকা হচ্ছে দাদা? বেশি না দাদা, মাত্র 1000 টাকা। এই নাও টাকা। বউ, এই নাও চিংড়ি, এই নাও বাকি টাকা। এই টাকাগুলো আমাদের পরের কাজে লাগতে পারে। টাকাগুলো ভালোভাবে রেখে দিও। আচ্ছা ঠিক আছে। দারুণ সুস্বাদু খেতে চিংড়ি মাছ। খুব মজা লাগছে মা, খুব মজা লাগছে। আমাকে আরো চিংড়ি দাও। নে নে, তোর জন্যই তো এনেছি মা। খা, বেশি করে খা। এ আমি কি দেখছি? এটা তো সেদিনের ছোট চিংড়িটা মনে হচ্ছে। এ তো অনেক বড় হয়ে গেছে, কিন্তু এভাবে পানিতে ভেসে আছে কেন? দেখি তো ধরে। হাই হাই, এ আমি কি দেখছি? পেটে তো ভর্তি ডিম। স্বামী, এই স্বামী, দেখে যাও দেখে যাও। কি হয়েছে বউ, এভাবে ডাকছো কেন? কি হয়নি তাই বলো। এই দেখো দেখো, সেদিনে ছেড়ে দেওয়া চিংড়িটার ভিতরে কত ডিম হয়েছে। এই রে মাইরি, তাই তো। বউ, এটাকে পুকুরে ছেড়ে দাও, দেখবো কিছুদিনের মধ্যেই অনেকগুলো বাচ্চা দিয়েছে। এর বাচ্চাগুলো পালন করে আমরা বাজারে বিক্রি করব আর অনেক ধনী হয়ে যাব। একেই বলে যদি তাকে নসিবে ঘুরে ফিরে আসিবে। বিধাতা এতদিন পর আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে গো। চিংড়ি, তুই আমাদের লক্ষ্মী। যা, পুকুরে যা। বউ, চিংড়ির জন্য খাবার আনতে হবে, আমাকে কিছু টাকা দাও তো। ঠিক বলেছো, এসো এসো, টাকা দিচ্ছি। আজ মন দিয়েছি আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। লা 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 লা, আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। বাবা, ও বাবা, আমাকে খাবারের বাটিটা দাও। আজ থেকে আমি চিংড়িকে খাবার দিব। ওরে আমার বুড়ি মারে, দে দে দে, খাবার দে। স্বামী, পুকুরে একটু জাল ফেলে দেখো তো চিংড়িগুলো বড় হয়েছে কিনা। ঠিক বলেছে বউ, এখন জাল ফেলে দেখি। স্বামী, চিংড়ি তো বিক্রির উপযুক্ত হয়েছে। তাই তো দেখছি বউ, আজই আমি চিংড়ি ব্যবসায়ী কিংকং দাদার সাথে দেখা করব। তোর পুকুরে অনেক চিংড়ি আছে তাই তো? ঠিক আছে, কাল তাহলে আমি ট্রাক নিয়ে তোর বাড়িতে যাব, গিয়ে চিংড়ি কিনে আনবো। ঠিক আছে দাদা, সময় হলে চলে এসো, কিন্তু এখন আমি চলি।
ড্রাম ভর্তি করা শেষ, এবার এই ড্রামগুলোকে ট্রাকে তুলি। চিংড়ি ভর্তি এই ড্রামটা রেখে দাও। দাদা, এই ড্রামের চিংড়িগুলো আমার লাগবে। তোর পুকুরে তো চিংড়ি আছে, তারপর তুই এত চিংড়ি কি করবি বল? দাদা, এই ড্রামে সব চিংড়ি বনবাসীদের মাঝে বিলিয়ে দিব, আর আমাকে বিপদে যে সাহায্য করেনি তাদেরকেও দিব। বিপদের দিন যারা তোকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি তারা অনেক ভুল করেছে রে। শোন মিচকে, এবার যদি কোনোদিন বিপদে পড়িস তাহলে সোজা আমাকে স্মরণ করিস, আমি তোকে সর্বোচ্চ দিয়ে সাহায্য করব, কেমন? এই নে, আজকে চিংড়ি বিক্রি করা পুরো 1,00,000 টাকা। ঠিক আছে দাদা। 1,00,000 টাকা? এত টাকা আমি কখনোই একসাথে দেখিনি গো। দাও স্বামী, আমি টাকাগুলো হাতে নিয়ে একটু দেখি। বউ, টাকাগুলো ভালো করে রেখে দাও, আমি বনবাসীকে চিংড়ি দিতে ডেকে আসি। দাঁড়াও সবাই, দাঁড়াও, তোমাদের সঙ্গে আদিল ভাই, আমরা তো এই এলাকার ভিতরে, অর্থ এলাকার ভিতরে সবচেয়ে সেরা কুরবানি দিতে হবে। ঠিক আছে, তাই এটা কি আমরা প্রচার করুন? হ্যাঁ, আমরা প্রচার করুন এটা নিয়ে। যাক, আপনাদের পশুর একটু দেখান। আমাদের পশু দেখতে হইলে আপনাকে সিরিয়াল ধরতে হইব, কারণ আমরা তো সিরিয়াল ছাড়া দেখাই না, কারণ আমরা তো বিশাল মাদের কুরবানি দিচ্ছি। আইও, একটু পশুর একটু দেখি আপনাদের। ওয়াও, অসাধারণ! 5,00,000 টাকার ছাগল।